এক ভয়ঙ্কর ডাকাত শুধু একটি কথা শুনেই সাধু হয়ে গিয়েছিল। সেই কথাটি কি জেনে নিন এই সত্য কাহিনীর মাধ্যমে। একদল ভয়ঙ্কর ডাকাত তারা জঙ্গলের একটি কালী মন্দিরে ডাকাতির পরিকল্পনা, পরামর্শ এবং আলোচনা করত। ডাকাত দলের একজন সর্দার ছিল। সর্দারকে নিয়ে মোট 12 জন ছিল। একদিন একটি ধনী পরিবারে ডাকাতি করতে যাওয়ার সমস্ত পরিকল্পনা রেডি। রাত্রি 8টায় তারা রওনা দেবে। কিন্তু রওনা দেওয়ার মুহূর্তেই তারা দেখল একজন ডাকাত আসেনি। খোঁজ নিয়ে দেখল সে খুব অসুস্থ। কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক 12 জনই চাই, 11 জন হলে খুবই অসুবিধা হবে। তাই তারা সারা জঙ্গল খুঁজতে লাগলো। একজন মানুষকে অন্তত চাই। তারা দেখল একজন সাধু গাছের নিচে বসে ধ্যান করছে। এই সাধুটিকে তারা তুলে নিয়ে এলো সেই কালী মন্দিরে এবং সেই সাধুটিকে বলল, তুমি এক্ষুনি চলো, আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে হবে। সাধুটি বলল, একটা শর্ত আছে, শুধু এখন নয়, তোমরা 1 মাস আমাকে যা বলবে আমি তাই করব। কিন্তু 1 মাস পর একটা দিন শুধু আমাকে দেবে। সেদিন আমি তোমাদেরকে যা বলবো তোমাদেরকে তাই শুনতে হবে। ডাকাত দল তাতেই রাজি হয়ে গেল। যাই হোক, সাধুটি 1 মাস তাদের সঙ্গে ডাকাতি করল। কিন্তু এবার সেই দিনটি এসেছে। সাধুটি ডাকাতদেরকে যা বলবে আজকে তাই শুনতে হবে। সাধুটি প্রথমে তাদেরকে বলল, তোমরা সবাই মাথা ন্যাড়া করো, তারপর ভালো করে স্নান করে এসো, তারপর কপালে চন্দনের তিলক নাও, তারপর তোমরা ওই লাল বস্ত্র ছেড়ে শ্বেত বস্ত্র ধারণ করো। ডাকাতরা তাই ঠিক সব করলো। তারপর খোল কীর্তন নিয়ে চলো ওই গ্রামের দিকে হরিনাম সংকীর্তন করতে। যখন ডাকাতরা গ্রামের পথে পথে হরিনাম সংকীর্তন করছে, তখন কত মানুষ তাদেরকে এসে প্রণাম করছে। তারপর এক ধনী পরিবারের লোকজন এসে বলল, হে বৈষ্ণব সাধুগণ, আপনারা আজ আমাদের বাড়িতে সেবা করবেন। তারা তাদের বাড়িতে গেল। প্রথমেই ওই ধনী পরিবারের মেয়েরা হাত দিয়ে তাদের পা ধুয়ে দিল, তারপর প্রচুর খেতে দিল। তারপর বিদায়ের সময় প্রত্যেককে 1 থালা করে সোনার মোহর দিল। তখন সেই সাধুটি ডাকাতদেরকে বলছে, তোমরা এতদিন ডাকাতি করে এত সম্মান, এত খাবার, এত মোহর কখনো পেয়েছো? ডাকাত দলের সবাই এক সুরে বলল, না সাধু বাবা, এর আগে এত কিছু আমরা কখনো পাইনি। তখন সেই ডাকাত দলের সবাই বলল, সাধু বাবা, আমরা এই মোহর চাই না, আমরা হরিনাম চাই। এইভাবে ভয়ঙ্কর ডাকাতদেরকে শুধুমাত্র একটি দিনেই সাধু করে দিয়েছিল। এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে আমাদের উৎসাহিত করুন।